মাপ চাইলো স্বয়ং মুখ্যমন্ত্রী, তার নিজের মুখ দিয়ে ভুল স্বীকার করলো, মানুষের কাছে ক্ষমা চাইলো। আর জয়ন্ত মল্ল বৰুৱাই যদি সঁচাই কিবা কইছে মই শুনা নাই, ময়ো ক্ষমা খুঁজিছো। মুখ্যমন্ত্রী ডাইন হাত হয়েছে মন্ত্রী পীযূষ হাজরিকা, উনিও দুঃখ প্রকাশ করেছে। কারণে যদি কোনোবাই বেয়া পাইছে, দুখ পাইছে, মই দুখ প্রকাশ করছি। দিলীপ শইকিয়া হয়েছে বিজেপির রাজ্যিক সভাপতি। দিলীপ শইকিয়াও বলেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া যা করেছে তা ভুল, তার জন্য তার ক্ষমা চাওয়া উচিত, উনি মানুষের কাছে মাপ চাই। জয়ন্ত মল্ল বড়ুৱা ডাঙৰীয়াক অনুৰোধ কৰিম যে সংবাদ মাধ্যমক যেতিয়া সম্বোধন কৰিব আৱেগিক নহ'ব, ব্যৱহাৰিক হৈ সংবাদ মাধ্যমক সম্বোধন কৰিব ভৱিষ্যতৰ দিনত। 2 বছর আগে কিন্তু উনি একটা ভুল করে ক্ষমা চেয়েছিল, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এবার উনি ক্ষমা চাইছে না। ক্ষমার নামে একটু ঢং করছে যে আমি দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করা আর ক্ষমা চাওয়াটা আলাদা। আগের বার জয়ন্ত বড়ুয়া এবিভিপি ছাত্র সন্থাকে অপমান করছিল, অহংকার দেখিয়ে বড়ুয়া বলছিল এবিভিপির পত্রের মধ্যে নাই সিগনেচার, এটা একটা পত্র হইল, আমি অনেক উপর শ্রেণীর মানুষ, আমি এমন পত্র সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। তারপরে উনি বলছিল আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়েছে, কিন্তু এবার সাংবাদিককে বলছে তুই হয়েছিস নিম্ন শ্রেণীর মানুষ, তোর সাথে আমার কথা নাই, আমি উপর শ্রেণীর মানুষ। আর এই কথা নিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত মাপ চাইলো, বিজেপির সভাপতি বলে দিল এটা ঠিক হয় নাই। তারপরেও এবার জয়ন্ত মল্ল বড়ুয়া নিজে মাপ চাইলো না। মাপ চাইবে কি করে? উনি তো বলে দিয়েছে আমার কোনো ভুলই হয় না, আমি নির্ভুল, কারণ আমি বিজেপি দল করি, বিজেপির ভুল হয় না। উনি বলছিল আমি কোনো ভুল করি না, 10 বছর থেকে আমি বিজেপিতে জয়েন করেছি, তখন থেকে একটা খারাপ কাজও করি নাই। কংগ্রেসের সময় কিছু করেছিলাম, কারণ কংগ্রেস হয়েছে একটা খারাপ দল, বিজেপির মতো ভালো দলে থেকে আমি ভুল কেন করব? বিজেপির লোকেরা কোনোদিন ভুল করে নাকি? যে যিদিনাখনৰ পৰা বিজেপি দলত যোগদান কৰিছো সেইদিনাখনৰ পৰা কোনো ধৰণৰ বেয়া কাম কৰাৰ নজিৰ কোনো দেখুৱাব নোৱাৰে, কোনো তথ্য দিব নোৱাৰে। কংগ্ৰেছ দলত যেতিয়া আছিলো তেতিয়া কংগ্ৰেছ দলৰ কাৰণে কিছুমান এনেকুৱা কাম কৰিছিলো যিবিলাক কামে আজিও আমাক টানি থাকে লাগিব, কাৰণ কংগ্ৰেছ দলত থকাৰ কাৰণে এইবিলাক কৰিব লগা হৈছিল। বিজেপি দলত অহাৰ দিনাখনৰ পৰা 2015 চনৰ পৰা 10 বছৰ হ'ল গৌৰৱেৰে ক'ব পাৰো যে কোনো ধৰণৰ বেয়া কামত, কোনো ধৰণৰ অনৈতিক কামত, কোনো ধৰণৰ বেয়া ব্যৱস্থাৰ মাজত সমাজক হানি কৰা কাম, রাষ্ট্র হানি করা কাম এটাও করা নাই আর ভবিষ্যতেও নকরি। কথা বলার সময় বিজেপির নেতারা একদম হান্ডি খুলে দিয়ে বসে, আমাদের মতো মহাপণ্ডিত কে আছে? আমরা যেটা বলি একদম শুদ্ধ, আমাদের কাজে একদম কোনো ভুল থাকে না, কারণ আমরা তো একদম নির্ভুল। সবচেয়ে বড় লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছাত্র, নরেন্দ্র মোদীর দলের লোক আমরা, আমাদের কেন ভুল হবে? 3 মাস আগে বিজেপি এমএলএ রূপজ্যোতি কর্মী অন্য একজনকে মারতে গিয়েছিল বিধানসভার মধ্যে, পরে উনি ভুল স্বীকার করেছে এইভাবে মারতে যাওয়াটা ঠিক হয় নাই, আমি ক্ষমা চাইছি। তারপরেও জয়ন্ত মল্ল বড়ুয়ার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ ওনার ভুল হয় না। জয়ন্ত বলছে আমি উচ্চ নিচের কথা বলি নাই, সাংবাদিককে যে বলেছি তলের শ্রেণীর মানুষ, আমি বোঝাইতে চেয়েছি ওর বয়সটা কম, আমার বয়স বেশি। আচ্ছা, বয়স দেখে সাংবাদিকদের মানুষ? আর একজনের বয়স কম হইলে কি সে নিচের শ্রেণীর হয়ে যায়? বিরোধী নেতা অখিল গগৈ বলছে যে জয়ন্ত মল্ল বড়ুয়াকে জেলে দেওয়া হোক, কারণ উনি কংগ্রেসের দিনে হইলেও তো ভুলটা তো করেছে, যে ভুল করবে সে জেলে যাবে। ভুলটা বিজেপির দিনে করলো না আরএসএস এর দিনে করলো সেটা দেখার বিষয় নয়। অখিল সিয়াম শর্মাকে বলছে আপনি জয়ন্ত মল্ল বড়ুয়াকে সাসপেন্ড করুন, কারণ উনি শপথ ভঙ্গ করেছে। শপথ নেওয়ার সময় মিনিস্টাররা বলে আমরা সংবিধান মেনে চলবো, তলের শ্রেণীর উপরের শ্রেণীর এমন কোনো ভাগাভাগি আমরা করব না। তাৰ পাছত মই ভাবোঁ যে মন্ত্ৰীজনক অসম মন্ত্ৰীসভাৰ পৰা অতি সোনকালে বাদ দিয়া উচিত। ভাৰতৰ সংবিধানৰ শপত লৈ তেখেতে কোনো মানুহক ডাঙৰ নেদেখিম আৰু কোনো মানুহক সৰু নেদেখিম, সকলোকে সমান দেখিম বুলি যি সংকল্প লৈছিলে, শপত খাইছিলে, সংবিধানৰ সেই শপতৰ বিপৰীতে যোৱাৰ কাৰণে মই ভাবোঁ যে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে অকণো পলম নকৰাকৈ মন্ত্ৰীসভাৰ পৰা বৰখাস্ত কৰা উচিত।